এটা আমি এখন পেরে ফেলবো আর এটা এখন আমি খাবো। ওই দেখেন কোয়েল পাখি দুইটা ডিম পারছে, ডিম উঠানোর লোক পানির মধ্যে দিয়ে রাখছি, আশা করি ভাত ঠান্ডা হয়ে গেছে। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে হচ্ছে প্রায় 3:30, মাত্র আসছি বাসায়। সেই সকাল 10টা বাজে বের হয়েছি, এখন হচ্ছে 3:30, মাত্র বাসায় আসলাম। তা আইসা দেখি অবস্থা খুবই খারাপ। এই দেখেন মুরগি কি করছে, এই যে দেখছেন না, পুরো একবারে ছড়াই ছিটাই ফেলছে। সবাই হচ্ছে খিদায় খালি কাউ 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 করতেছে। এই যে মিছিল মিছিল, বাচ্চাদের মিছিল, এই যে বাচ্চাদের মিছিল। আহা, তো এখন হচ্ছে ইমার্জেন্সি ওদেরকে খাবার খাওয়াইতে হবে। তা আইসা দেখি আবার এখান থেকে বাচ্চা বের হয়ে গেছে 4টা, 3টা খুঁজে পাই, আরেকটা পাই না। পরে অনেক কষ্টে চিপা চাপা থেকে খুঁজে বের করলাম। ওর অবস্থাটা দেখাই কি হয়েছে ওর করে। এই যে দেখছেন কি করছে, একবারে ফুটা ফাটা করে ফেলছে, এমন মায়ের মারছে। এখন আল্লাহ জানে সুস্থ হবে কি না। এই দেখছেন কি করছে। তো একজন বাসায় থাকতে হয়, না থাকলে হয় সমস্যা। তা আমার হচ্ছে আবার গতকালকে আজকে 2 দিনই ডিউটি ছিল। তো ডিউটির প্রেশারে আমি তো বাসায় থাকতে পারতেছি না। আবার ওদিকে হচ্ছে নাজদিন ওই বাসায়, নাজদিনের আম্মুর অবস্থা তো বেশি একটা ভালো না, জাননি। তো এখনও অবধি তেমন কোনো ভালো পর্যায়ে আসে নাই। আল্লাহ পাক যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন। এদিকে হচ্ছে বিমানে মহড়া দেওয়া হচ্ছে, ওই দেখেন, ওই যে একটা, এই যে একটা, এগুলো হচ্ছে 16ই ডিসেম্বরের জন্য মেবি মহড়া দেওয়া হচ্ছে। সেই 4টা বিমান উড়াইতেছে। তো গাইস একটা বড়ই না আপনার পরিপক্ক হয়েছে, মানে উপযুক্ত হয়েছে দেখেন। তো গাইস এই যে এটা আমি এখন পেরে ফেলবো আর এটা এখন আমি খাবো। বাহ, মানে পুরোপুরি উপযুক্ত। আরও 2 দিন গেলে আরও ভালো হইতো। বিসমিল্লাহ বলে টেস্ট করি। এটার খবর কেউ জানে না, আমি একাই জানি। রায়ান থাকলে তো এটা রায়ান টুস করে খেয়ে ফেলতো। রায়ান, আমি খাই, তুমি খাও না? হ্যাঁ, বিসমিল্লাহ। হালকা হালকা মজা, তবে পাড়াটা ঠিক হয় নাই, বোকামি হয়েছে। আর 2 দিন গেলে পারলে আরো বেশি ভালো হইতো। চাইলটা ধুয়ে আগে ভাতটা বসাই, তারপরে যা করার করবো। জোগাড় করতেছি লাকড়ি, চুল আর লাইন, সব কিছু একে একে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে আমাদের সেই গুইডা, যেটা দিয়ে হচ্ছে খুব ভালো রান্না হয়। বিসমিল্লাহ বলে আগুনটা ধরাই দিই। বাতার কথা বলে পয়সা তারা কেউ বলে কস নাই। মাঝে মাঝে ধরতে একটু সমস্যা করে। আমি খেতাম, খাওয়ান লাগতো না। হয়ে গেলি না, আমি তো ভাবছি আইয়া পড়ুন তাড়াতাড়ি। মিনিমাম তো আধা ঘন্টা লাগবে ভাত হইতে। অপেক্ষা করি, দেরি হয়ে যাবে আজকে, সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো গাইস আব্বাকে ভাত রান্না করতে দিয়ে আসছি। এদিক দিয়ে হচ্ছে আমি হালকা একটু কাজ আগাই। সর্বপ্রথম হচ্ছে জায়গাটা একটু ক্লিন করতে হবে। কি করছে, জায়গাটার পুরো বাপ ডাকায় ফেলছে। এই হচ্ছে ঝাড়ু, বেলচা, কাজ স্টার্ট নাও।
তো গাইস মুরগিগুলো খাবারের জন্য পাগল হয়ে গেছে, জাস্ট পাগল। এই যে বাচ্চাগুলো কি করতেছে দেখছেন, এই যে এদিকে এই বাচ্চাগুলো খুব কষ্ট হচ্ছে ওদের। ভাত হয়ে গেছে, আর একটু অপেক্ষা করো। হ্যাঁ, ওই দেখেন কোয়েল পাখি 2টা ডিম পারছে, ডিম উঠানোর লোক নাই, রায়ানে নাই। 2 দিনে 2টা পারছে, কিন্তু রায়ান না থাকার কারণে ডিম উঠানোর কোনো নামগন্ধও নাই। তো এদিকে হচ্ছে আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিছি জায়গাটা। এই যে রাজা খালি দৌড়াইতেছে। আমার ভাত রান্নাও কমপ্লিট, ভাত ঠিকা দিয়ে দিছি। তো ভাত ঠিকা দিলেই তো হবে না, ভাত ঠান্ডা হইতে হবে, না হলে তো ভাত মাইকে খাওয়ানো যাবে না। তা আমি হচ্ছে এই ফাঁকে গোসলটা কমপ্লিট করি, তার মধ্যে ভাত ঠান্ডা হয়ে যাবে। তো গাইস গোসল করা কমপ্লিট। তো দেখেন ভাত আমি কই ঠান্ডা করতে দিছি, এই যে যখন দরকার তখন কোনো কিছুই হইতে চায় না। এখনো মোটামুটি ভালোই গরম আছে, কষ্ট করে মাইকে ফেলতে হবে। মার গুলাও ঠান্ডা হয় নাই, সব কিছু মিলায়া গরম আর গরম। বিসমিল্লাহ, এই হলো মার, দিলাম ঢাইলা। একা একা বেশিক্ষণ দৌড়ানো যায় না। হ্যাঁ হয়ে গেছে, দাঁড়ান। তো গাইস এখন হচ্ছে সবাইকে খাবার টাবার দেই। মাগরিবের ওয়াক্ত প্রায় হয়ে গেছে, এখনো লাঞ্চ করি নাই। আগে ওদেরকে খাওয়াবো, তারপরে আমি খাবো। অবস্থাটা কি, নিজে না খেয়ে ওদেরকে খাওয়ান লাগতেছে। আগে খাবো তারপরে ওদেরকে খাওয়াবো তা না, আগে ওদেরকে খাওয়াই নেই, কারণ আমি সন্ধ্যার পরেও খাইতে পারবো, ওরা সন্ধ্যার পরে তো আর খাইতে পারবে না। তো যাই হোক, ওদের সবাইকে আমি খাবার দিব এখন। কি গো রাজা, তুমি উপরে কি করো? ও আচ্ছা, মাইরের বয়ে উপরে উঠছে। তো গাইস দেখেন কি শান্ত পরিবেশ, একবারে নিরিবিলি। সবাই খাবার খাইছে, এখন যাইয়া আপনার হ্যাভ এ রিল্যাক্স, একটুও শব্দ নাই, নো নয়েজ। এবার আমার পালা, এখন করব লাঞ্চ। মাগরিবের সময় লাঞ্চ করব। মাঝে মধ্যে এরকম প্রেশার হয়ে যায়, তখন একটু আউলাই যায় আর কি। আবার নাজদিন থাকলে আর রায়ান থাকলে এতটা প্রেশার হয় না, কারণ রায়ানও টুকটাক অনেক কাজ করে মুরগির, নাজদিনও করে। তো যার কারণে আমি একা হওয়ার কারণে আরও বেশি প্রেশার হয়ে গেছে। তো গাইস ফাইনালি সব কমপ্লিট। তা আজকে অনেক স্পিডে কাজ করা লাগছে, মানে আজকের ব্লগটা হয়ে গেছে অনেকটা গতিময় ব্লগ, একটার পর একটা কাজ আর কাজ। যাক, আমি সুন্দর মতো লাঞ্চ করে ফেলছি। তো এখনও আলো আছে, অন্ধকার এখনও নেমে আসে নাই। তো গাইস আজকের একটা দিন ছিল অনেক ব্যস্ততম একটা দিন। যাই হোক আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো ফাইনালি এখন এডিটিংয়ে বসবো। তাই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।